জমে উঠেছে বিপিএল। এদিকে সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন মঈন আলী, অন্যদিকে প্রশ্ন উঠেছে নোয়াখালী কি বসে থাকবে। একটা খবর দিই, যে খবরটা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। জিমি নিশাম, যাকে ইতিমধ্যেই রাজশাহী ওয়ারিয়ার্স সাইনিং করিয়েছে, এই নিশামকে কিন্তু নোয়াখালী চেয়েছিল। গুঞ্জন আছে দুই দলই একই সাথে নিশামের কাছে কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছিল। শেষ পর্যন্ত টেবিলের লড়াইয়ে রাজশাহী জিতে যায়। নোয়াখালীর সমর্থকদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ তারা শুনেছিল নিশাম নোয়াখালীতে আসতে পারেন। কিন্তু মন খারাপ করার কিছু নেই, কারণ সামনে আছে আরও বড় সারপ্রাইজ। কে হতে পারেন সেই সারপ্রাইজ? নামটা বড়, ক্রিকেট দুনিয়ার পরিচিত, বিশেষ করে টি-20 ক্রিকেটের ভয়ঙ্কর এক নাম, টিম ডেভিড। গুঞ্জন বলছে নোয়াখালী টিম ডেভিডকে সাইনিং করার সর্বোচ্চ চেষ্টা করছে। এমনকি কোথাও শোনা যাচ্ছে 1 বা 2 ম্যাচের জন্য হলেও টিম ডেভিডকে দলে নিতে চায় নোয়াখালী। এটা কোনো হালকা গুঞ্জন নয়, ক্রিকেট পাড়ায় এই খবরটা বেশ জোরালোভাবেই ঘুরছে। নোয়াখালীর প্রতি মানুষের একটা বিশ্বাস আছে, একটা প্রত্যাশা আছে, দলটা শক্তিশালী হবে, ভালো ভালো ক্রিকেটার থাকবে। এখন পর্যন্ত সেই প্রত্যাশায় অনেকটাই পূর্ণ করেছিল নোয়াখালী। কুশাল মেন্ডিজকেই ধরুন, যার খেলার কথা ছিল সিলেটের হয়ে, শেষ মুহূর্তে তাকে ছিনিয়ে নিয়েছে নোয়াখালী। যদিও ইনজুরির কারণে তার খেলা এখনও অনিশ্চিত। এদিকে নিশামকে হারানো, অন্যদিকে টিম ডেভিডকে পাওয়ার দৌড় এই টুর্নামেন্ট শুরুর আগেই বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নোয়াখালী শেষ পর্যন্ত চেষ্টা করবেই। টিম ডেভিডের অন্য অ্যাসাইনমেন্ট শেষ হলে 1 ম্যাচের জন্য হলেও তাকে দলে আনার চেষ্টা চলবেই বলে খবর। আগে এই ধরনের বড় নামটার লড়াই দেখা যেত রংপুর বা বরিশালের ক্ষেত্রে, পরে ঢাকা যুক্ত হয়, আর এবার সেই তালিকায় নোয়াখালী। বিপিএল শুরু হতে এখনও সময় আছে, কিন্তু উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। শীতের বিকালে কিংবা রাতে একটার পর একটা বড় নামের খবর আসছে। বিতর্কে থাকবে, কারণ বিপিএল মানেই বিতর্ক। কিন্তু তার মাঝেই শোনা যাচ্ছে মঈন আলী, ওমরজাই, ডেভিড মালান, কাইল মেয়ার্স, প্যাট কামিন্স, ইফতিকার, এদের মতো বিশ্ব ক্রিকেটারের বড় বড় নাম সিলেটে খেলছেন আমির। আর যদি টিম ডেভিড নোয়াখালীতে আসেন, 2 ম্যাচ খেললেও গ্ল্যামার থাকবে নিশ্চিত, আর পারফরমেন্স করলে তো কথাই নেই। প্রস্তুত তো নোয়াখালীবাসী টিম ডেভিডসের জন্য? না আর কোনো ক্রিকেটারকে নোয়াখালী দেখতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের আপডেট, দেখা হবে পরবর্তী ভিডিওতে।